এখন শুনবেন সংবাদ শিরোনাম। খাগড়াছড়ির সেই মারমা কিশোরীর মেডিকেল পরীক্ষায় ধর্ষণের আলামত মেলেনি। গাইনোকোলজিস্ট সহ 3 চিকিৎসকের পরীক্ষার সবগুলো সূচকই স্বাভাবিক। সিস্টার খাগড়াছড়িকে অশান্ত করার চেষ্টা করছে মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। নির্বাচনের আগে পার্বত্য অঞ্চল অস্থির করার পরিকল্পনা ইউপিডিএফ এর, বলছে সেনাবাহিনী। দেশের মানুষ এখন নির্বাচনমুখী, বললেন সালাউদ্দিন আহমদ। যারা ভোট বাধাগ্রস্ত করতে চায় জনগণ তাদের চিহ্নিত করবে। পিআর সহ 5 দাবিতে জামায়াত ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা। শাপলা না পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির। হত্যা গুম চালিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করেছে আওয়ামী লীগ, ট্রাইব্যুনালে মামলার তদন্ত কর্মকর্তা জানালেন। জুলাই অভ্যুত্থানে 43 জেলায় চলে হত্যাকাণ্ড। মহা আড়ম্বরে উদযাপিত হল মহা অষ্টমীর আকর্ষণ কুমারী পূজা। এই দিনে অসুর বধ করায় অশুভ নাশের প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। খাগড়াছড়ির সেই মারমা কিশোরীর মেডিকেল পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। জেলার সদর হাসপাতালের করা পরীক্ষায় রিপোর্ট এ সংক্রান্ত 10টি কাউন্টের সবগুলোতে এসেছে নরমাল। হাসপাতালের গাইনোকোলজিস্ট ডাক্তার জয়া চাকমা সহ 3 চিকিৎসকের স্বাক্ষরিত সেই রিপোর্ট হাতে এসেছে যমুনা নিউজের। এদিকে খাগড়াছড়ি ও গুইমারার 2 রিজিয়ন কমান্ডার জানিয়েছেন, ধর্ষণ ঘটনাকে পুঁজি করে পাহাড় অশান্ত করার পরিকল্পনা ছিল ইউপিডিএফের। এর আগে মামলার এজাহারে ভুক্তভোগীর বাবা জানান, ঘটনার রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে নিখোঁজ হয় মেয়েটি। পরে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে উদ্ধার করা হয়, তাকে পাঠানো হয় সদর হাসপাতালে। এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে আন্দোলন, সড়ক অবরোধ, প্রশাসনের জারি করা 144 ধারার মধ্যেই ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষ, প্রাণ যায় 3 জনের। হামলা হয় সেনাবাহিনীর গাড়িতে, আহত হন সেনা কর্মকর্তা, বিজিবি সদস্য সহ পাহাড়ি ও বাঙালিরা। ফ্যাসিস্টরা খাগড়াছড়িকে অশান্ত করার চেষ্টা করেছে, সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, এমন মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, পাহাড়ে এখন শান্ত আছে। আর 5 আগস্টের পর খোয়া যাওয়া অস্ত্র পাহাড়ে ব্যবহার হচ্ছে কিনা তা নিয়ে শঙ্কা জানিয়েছেন আইজিপি। র্যাব মহাপরিচালকের মতেও লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ। সচিবালয়ে খাগড়াছড়ি ইস্যু নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি জানান, দুর্গোৎসব ভালোভাবে উদযাপন ঠেকাতেই খাগড়াছড়ি অশান্ত করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন এই পাহাড়ের অবস্থা শান্ত, এখন মোটামুটি কোনো সমস্যা নেই। এই জিনিসটা করছিল যেন হিন্দুরা ভালোভাবে তাদের পূজাটা যেন উদযাপন করতে না পারে। এই পূজাটা হলো একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটার একটা ভাব গম্ভীরের সাথে করার কথা, এবং তাকে তারা যেন এটা যেন ভালোভাবে না করতে পারে, এইটাও ছিল কিছু কিছু লোকের উদ্দেশ্য। পুলিশের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, পুলিশের খোয়া যাওয়া 1350টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। এসব অস্ত্র পার্বত্য অঞ্চল এবং আরসা সহ নানা দুষ্কৃতিকারীর কাছে গেছে বলে ধারণা তার। বলেন, আসন্ন নির্বাচনে পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা অর্জন ও ফ্যাসিস্টদের মোকাবেলা করা। জনগণ নির্বাচনমুখী, কিন্তু নির্বাচন ঘিরে ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশি বিদেশি যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে জনগণ। জিয়া উদ্যানে ওলামা দলের এক কর্মসূচিতে তিনি বলেন, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি। বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ওলামা দল। আলেমদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালে 30 সেপ্টেম্বর এই দল প্রতিষ্ঠা করেন। ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দোয়া ও মোনাজাত শেষে মুখোমুখি হন গণমাধ্যমের। আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন চাইনি, চাই না, করব। বিএনপির এই নেতা সব রাজনৈতিক দলকে বিভক্তি দূর করার আহ্বান জানান। বলেন, কোনো দল নির্বাচনী যাত্রায় বাধা সৃষ্টি করতে চাইলে জনগণ তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচনমুখী। বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে। গণতান্ত্রিক উত্তরণের এই যে প্রক্রিয়া, তাতে বাধা সৃষ্টি করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছে, সেটা দৃশ্যমান।
পিআর সহ 5 দফা দাবিতে দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ও ইসলামী আন্দোলন। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, 5 দফা দাবি মানার পরই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে। আলাদা ব্রিফিংয়ে ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্র সফরে মাত্র 3টি দলের প্রতিনিধি নিয়ে বৈষম্যমূলক আচরণ করেছে। জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছে জামাত। সংবাদ সম্মেলন করে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জনগণের দাবি বাস্তবায়নে সরকার পদক্ষেপ নিচ্ছে না। তিনি বলেন, 5 দফা দাবি মেনেই হতে হবে নির্বাচন। সরকারের উচিত অবিলম্বে জনগণের 5 দফা মেনে নিয়ে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান না করে, তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। শাপলা প্রতীক আদায়ে যদি রাজপথ কিংবা আদালতে যেতে হয়, তবে এনসিপি সেই পথে যাবে। আইনগতভাবেই এনসিপি শাপলা প্রতীক পায়। পঞ্চগড়ে বলেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জেস আলম। দুপুরে সদরের হাফিজাবাদ ইউনিয়নে দুর্গা মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় সাজ্জেস আলম বলেন, ভারতীয় মিডিয়াগুলো প্রোপাগান্ডা সেল তৈরি করে গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করতে হবে। মন্দির পরিদর্শনের সময় এনসিপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের শাপলা পাওয়ার সাথে নির্বাচন পিছানোর আগানোর কোনো সম্পর্ক নেই। আমরা যেহেতু আইনগতভাবে শাপলাটা পাই, আইনগত কোনো বাধা নেই। আমরা মনে করি নির্বাচন কমিশন তার ওই মেরুদণ্ডটা শো করবে যে বাইরের কোনো চাপ বাধাতে তারা চাপে পিষ্ট না হয়ে আমাদের যে শাপলা মার্কাটা, যেটা আমরা আইনগতভাবে পাই এনসিপি, সেটা আমাদেরকে দিয়ে দিবে। এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে হত্যা গুমের মূল উদ্দেশ্য ছিল ক্ষমতায় টিকে থাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার তদন্ত কর্মকর্তা দিলেন এমন সাক্ষ্য। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে অন্তত 43 জেলায় সংঘটিত হয় হত্যাকাণ্ড আর 50টিরও বেশি জেলায় ব্যবহৃত হয় মারণাস্ত্র। এদিকে আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে সাক্ষীর অসুস্থতার কারণে। নতুন তারিখ ধার্য হয়েছে আগামী সোমবার। ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করানো হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের ক্যাডারদের। আর তাদের সম্মিলিত নৃশংসতায় 3 সপ্তাহের আন্দোলনে শহীদ হয় প্রায় 1400 ছাত্র জনতা, আহতের সংখ্যা প্রায় 25,000। মঙ্গলবার ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে শেখ হাসিনার মামলার 54তম ও সর্বশেষ সাক্ষী তুলে ধরেন জুলাই অভ্যুত্থানকালীন নৃশংসতা। এদিনও সাক্ষ্য গ্রহণ সরাসরি সম্প্রচার করা হয় বিটিভি ও ট্রাইব্যুনালের ফেসবুক পেজে। দেখানো হয় পুলিশের নৃশংসতা ও বর্বরতার তথ্যচিত্র। অজাত পুষ্প সুলক্ষণা ব্রাহ্মণ কন্যা পূজিত হন মহাগৌরী রূপে। তার চরণেই ভক্তদের যত প্রার্থনা। অষ্টমীর সবচেয়ে বড় আকর্ষণ কুমারী পূজা পালিত হয় মহা আড়ম্বরে। এর আগে মহাষ্টমীর মহাতিথিতে দেবী দুর্গার আরাধনা করা হয়। এই দিনেই অসুরকে বধ করেন দেবী, তাই তারই চরণে অশুভকে নাশের প্রার্থনা সনাতন ধর্মাবলম্বী।